মাত্র 200 টাকার টিকিটে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব বিমানে, বাংলাদেশ এয়ারপোর্টস। এই বিমানে ওঠার জন্য দুইটা সিঁড়ি, এটা হচ্ছে সামনেরটা, এটা কিন্তু লক করা, আমরা পিছনেরটা দিয়ে উঠবো। এই বিমানের এটা হচ্ছে পিছন সাইড, আর এই পিছন সাইডে হচ্ছে দুইটা গেট, দুইটা সিঁড়ি দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন। ভাই বাংলাদেশের সবচেয়ে বড় বিমান এটা, আমি ফার্স্ট টাইম বিমানের ভিতরে যাইতেছি, আমার ফিলিংসটা কেমন হবে আপনাদের বুঝাইতে পারবো। মাত্র 200 টাকা, আপনি চাইলে আপনি উঠতে পারবেন, আমি দেখিয়ে দিব আপনি কীভাবে উঠবেন ভিডিওর শেষে। এটা হচ্ছে বিমান থেকে বাহিরের ভিউটা, এত সুন্দর, মানে খুবই সুন্দর লাগছিল, মানে আপনারা যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না। আপনাদেরকে এখন নিয়ে যাব বিমানের ড্রাইভে, যেখানে বসে বিমান চালায়। এভরিওয়ান, এখানে আমাকে 2 মিনিট ওয়েট করতে হবে, কারণ এখানে সিরিয়াল আছে, যে মানুষ নামতেছে তাদের পরে আমি উঠব। চলেন আপনাদেরকে নিয়ে এখন আমি বিমান চালাবো। আমি যেখানে বসে বিমান চালাই, ফার্স্ট টাইম এখানে আসলাম। আমি যেই বিমানটা চালাই, এই যে বিমানটা দেখতেছেন, এসি আছে এই বিমানে, তো আপনারা একটু বিমান চালা, আমি একটু দেখে, হ্যাঁ ওইখানে থাকো। এই বিমানটা কিন্তু একেবারে অরিজিনাল জেনুইন বিমান, কেউ আবার বুঝবেন দেখেন, এখানে সব কিছু আছে, এগুলো দেখাবো। একটা বিমানের যা যা থাকার কথা সব কিছু আছে কিন্তু এখানে। কাছে আসো, এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে দেখেন, এটা কিন্তু নড়তেছে, বুঝছেন, এটা কিন্তু নড়তেছে, ওইটাও দেখাও, ওইটাও কিন্তু নড়তেছে। এই বিমানটা মানে সবকিছু মানে একেবারে এখনো রানিং আছে, এইটাও নড়তেছে, মানে সবকিছু নড়তেছে, কিন্তু এইগুলো নড়তেছে। দেখছেন, মানে একেবারে অরিজিনাল জেনুইন বিমান ছিল এটা। বিমান চালানোর স্বাদ। এইটাও ঠিক আছে না, এইটাও কিন্তু ঠিক আছে। এটা দেখো, এদিকে দেখো, এই যে দেখতেছেন এটা, এই বিমানটা চালাইতে গেলে কিন্তু 2 জন লাগে, হ্যাঁ, একজন মেন যে চালায় সেটা থাকে, আর এটা সাইড ইফেক্ট, মানে 2 জনই থাকে আর কি। ও নো, সবকিছু কিন্তু ইয়ে করা, রানিং করা, সবকিছু রানিং করা, আর কি আছে। এই যে এটা হচ্ছে এইদিকে দেখো, এদিকে ধরো। আমি এখন দেখতেছি মানে কি কি চলে, বুঝছেন, বিমানটা স্টার্ট দিমু, তো স্টার্ট দেওয়ার লাগে দেখতেছি, মানে সবকিছু ওপেন করতেছি, অন করতেছি। ও এইটাও অন, এটাও কিন্তু অন আছে গাইস। বন্ধু তুমি কি বসবা? আমার ক্যামেরাম্যানের একটু চালাইতে দিই, আমি অনেকক্ষণ চালাইলাম। বিমান কিন্তু এখন সদরঘাট আছে, ঠিক আছে, এখন সদরঘাট থেকে চালায় ডাইরেক্ট ভোলাই নিয়ে যাবো। যা তুই যা, হ্যাঁ আমার বন্ধু, বন্ধু তুমি কি বলা নিতে পারো? আনেও বলা যাবো কি, যাই বিদেশ। বিদেশ যাইবা? কোন দেশে নিতে আসছো বিমানটা? দুবাই। দুবাই দুবাই নিতে আসছো? বাহিরের লোকটা কিন্তু সেই আইতেছে, ও সেই। একটু পিছন থাকে, আমরা কিন্তু এসির ভিতরে আছি, দেখছো এসি চলে ভাই, আমরা কিন্তু এসি বাসায় আছি, ভিআইপি বিমানে। তো আমরা এখন বিমানের মিডল পয়েন্টে গিয়ে খাবার খাবো। আপনাদের কাছে হয়তো অবাক লাগতেছে যে বিমানের ভিতরে কি করে খাবার খাবো, চলেন না আজকে আপনাদেরকে সেটাই প্রমাণ করে দেখাই। বন্ধুর একটা বিষয় যে আমার বন্ধুর সানগ্লাস হারায় গেছে, একটা বাচ্চা সানগ্লাস রাইখে গেছে, ওর সানগ্লাসটা ছিল বাইরের কান্ট্রি। কোন দেশে ছিল বন্ধু? দুবাই? হ্যাঁ, রিয়াদের। এটা কি সৌদি আরব? ও আচ্ছা, সৌদি আরব রিয়াদের ছিল। যাই হোক, আফসোস করতেছে ওর আন্টির সানগ্লাসটা। আল্লাহই জানে এখানে খাবারটা কেমন হবে।
তো যেটুকু শুনলাম এখানে খাবার নাকি অনেক ভালো। সত্যি বলতেছি বন্ধুরা, তোমরা যদি এই খাবারটা যদি না খাও তাহলে বুঝতেই পারবে না, মানে 200 টাকা হিসাবে খাবারের মানটা এত ভালো ছিল। আচ্ছা যাক, আমার বন্ধুকে একটু জিজ্ঞাসা করি, বন্ধু কেমন হয়েছে? অনেক ভালো। আমি মন থেকে বলতেছি, আপনারা কেউ যদি এখানে আসেন, ভুল করে হলেও এখানে যদি আসেন, মানে এইখানের খাবার কিছু না কিছু একটা অর্ডার করে খেয়ে দেখবেন, মানে টেস্টটা ভাই মানে খুবই ভালো। বাই দ্য ওয়ে, এই 200 টাকার বিমানে এবং এত সুন্দর টেস্ট খাবার আপনারা কিভাবে কোথায় পাবেন? সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে ঢাকা আগারগাঁও। এই লোকেশনে আসার পরেই পেয়ে যাবেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। তো এভরিওয়ান, আমরা এই যে বিমান থেকে নামতেছি। তো আজকের ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।